আজকে এই সমস্ত সবজি দিয়ে কিন্তু কোনো সবজি রান্না করব না। বানাবো এই লোটে মাছটা। এই টাটকা লোটে মাছটাকে আজকে ঝুরা বানাবো কিন্তু সবজি দিয়ে একটু অন্যরকমভাবে। চিরাচুরির যে লোটে মাছের ঝুরা হয়, সেই ঝুরার থেকে কিন্তু আজকে লোটে মাছের রেসিপিটা সম্পূর্ণ আলাদা। যদি কখনো এইভাবে না ট্রাই করে থাকেন, আপনাদের কাছে অনুরোধ রইল একটি বা হলেও ট্রাই করার। বাঙাল বাড়ির মেয়ে আমি আর লোটে মাছ তো আমার ভীষণ ফেভারিট। লোটে মাছ দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি আমাদের বাড়িতে হয়েই থাকে, ট্রাই করতেই থাকি। তার মধ্যে এই একটা রেসিপি যেটা কিনা ভীষণই হেলদি হয় খেতে। আর টেস্টের দিক দিয়ে কিন্তু কোনো অংশে ঝুরা যে আমরা তেল ঝাল কষিয়ে করি সেটা থেকে কম হয় না। লোটে মাছটাকে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে পেঁয়াজ, বেগুন, ঝিঙে আর আলু, এই ৩ টে সবজি আমাদের লাগবে। আলু আর ঝিঙেটাকে একসাথে চোকলাগুলোকে ছাড়িয়ে নিয়ে ঝিঙাটাকে ভালো করে ছোটো, ছোটো করে কেটে নিচ্ছি। যেরকমভাবে ঝিঙা কাটে। আর এর মধ্যে আপনারা যদি শীতকালে এটা করে থাকেন কখনো লোটে মাছটা, এর মধ্যে কিন্তু মূলো দিলে আরও ভালো লাগে। তো বেগুনটাকেও বেশ ছোটো, ছোটো পিস করেই কাটছি ঝিঙার সাথে মিলিয়ে। আর কেটে নিতে হবে এই একইভাবে আলুগুলো। বেগুনটাকে একদম পাতলা, পাতলা করেই কাটবেন, নাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর আলুটাকেও কিন্তু একদম ছোটো, ছোটো করেই কাটবেন। তো এর মধ্যে চাইলে আপনারা কিন্তু আরও একটু সবজি যেরকম পেঁপে, পটল এগুলো অ্যাড করতে পারেন অল্প পরিমাণে। নিচ্ছি একটা টমেটো, টমেটোটাকেও একদম ছোটো, ছোটো কুচি, কুচি করে কেটে নিচ্ছি। আর নিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু বেশি নেব, কারণ এটাতে অন্য রকমের কোনো গুঁড়ো মশলা বেশি দেওয়া হয় না, তার জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি নিচ্ছি আর একটু কুচি, কুচি করে কেটে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে। মাঝখান থেকে চিড়ে তারপর ছোটো, ছোটো করে কুচি, কুচি করে কেটে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ভালো করে প্রথমে আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে একটু নুন আর হলুদ দিয়ে ফার্স্টে ভেজে নেব। যেহেতু অন্যান্য সবজিগুলো নরম মজে যাবে তাড়াতাড়ি, তার জন্য আলুটাকে নুন আর হলুদ দিয়ে প্রথমে একটুখানি ভেজে নেব। আলুটাকে ভালো করে 80% মতো ভেজে নিয়ে তুলে নেব। চাইলে আপনারা ৩ টে সবজি একসাথেও ভেজে নিয়ে তুলে রাখতে পারেন, বা আমার মতো এরকম আলাদা করেও ভাজতে পারেন। আলাদা করে ভাজলে কী হবে, শেষের দিকে সবজির টেক্সচারগুলো ভালো থাকবে। তো আলুটাকে প্রথমে ভেজে নিয়ে তুলে নেওয়াটাই ভালো হবে। আলুগুলো তুলে নেওয়ার পরে ওই তেলেই বেগুন আর আমি ঝিঙাটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু নুন, হলুদ স্বাদ অনুযায়ী, যেরকম ভাজার জন্য লাগে। এবার এটাকেও ভালো করে ভেজে নেব। এটাকে একটু ভাজলে দেখবেন সমস্ত কড়াইয়ের তেলগুলোকে বেগুন টেনে নিয়েছে। যা হয়ে থাকে আরকি, বেগুনের কাজই এটা তেল খাওয়া। তো কিছুই না, এবার কী করবেন, একটু ঢাকনা দিয়ে এটাকে ঢেকে ১ মিনিটের মতো মজিয়ে নেবেন লো ফ্লেমে। তাহলে যে তেলটা বেগুন এক্সেস তেলটা নিয়ে নিয়েছিল সেটা কিন্তু অটোমেটিক বেগুন ছেড়ে দেবে। দেখেছেন বন্ধুরা? তেলগুলো কি সুন্দর ছেড়ে দিয়েছে ঢেকে দেওয়ার পরে। তো এবার আমি আর বেশি ভাজবো না, মোটামুটি ভাজা হয়ে গেছে। একটু ভালো করে তেলগুলোকে চিপে, চিপে একটা বাটিতে তুলে নেব। ঠিক এইভাবে তোলার সময় একটু চেপে নেবেন, তাহলে এক্সেস তেলগুলো থেকে যাবে। সেই তেলেই রান্নাটা করতে পারবেন। ভালো করে সবজিগুলোকে তুলে নিচ্ছি। আপনারা যদি চান আলু আর সবজি একসাথে ভেজে নিতে পারেন। এবার এই বাকি তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি ১ টিস্পুনের মতো কালো জিরে ফোড়ন, আর দেবো ১ চামচের মতো রসুন বাটা বা থেঁতো করা রসুন। কালো জিরা আর রসুনটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে কেটে রাখা টমেটোটাকে দিয়ে দেবো, কুচি, কুচি করে কাটা টমেটোটাকে। দিয়ে এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, মানে সামান্য লঙ্কার গুঁড়ো আর ১ চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, নুন দিইনি, নুন দিয়ে নিচ্ছি একটু সামান্য, আর দেবো একটুখানি জল কষানোর জন্য। এইটুকু বেসিক মশলা লাগবে, আর কোনো মশলা দেবেন না। একটু জাস্ট ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর নুন, হলুদ দিয়ে এবার এই মশলাটা ভালো করে কষে উঠলে এই যে মাছটাকে মাখিয়ে রেখেছিলাম নুন, হলুদ দিয়ে, মাছগুলোকে আস্তে, আস্তে এইভাবে লম্বা, লম্বা বসিয়ে দেবেন। মাছগুলোকে দিয়ে মাছগুলোকে একে, একে এইভাবে লম্বা, লম্বা করে দেবেন, তাহলে কাটা ছাড়াতে কিন্তু খুব সুবিধা হয়। বাইরে থেকে যখন আনবেন বলবেন জাস্ট মাথাটা, লেজটা ছাড়িয়ে দিতে। মাছটা খুব লম্বা লাগতো। তাহলে কী হবে, কাঁটাটা দেখুন এইভাবে একটুখানি ঢেকে রাখবেন। তারপরে মাছগুলোকে দিয়ে মিনিট ২-৩ এর মতো ঢেকে রাখার পর লো ফ্লেমে একটা কাঁটা চামচ আর এরকম খুন্তির সাহায্যে দেখুন খুব সুন্দরভাবে আলতো করে মাছের উপর থেকে বোলালেই কিন্তু এই যে কাঁটাটাকে এইভাবে তুলে নেওয়া যায়। এটা অপশনাল। যদি মনে করেন যে না কাঁটা সমেত খাবেন, তো সেটাও কিন্তু খেতে পারেন, কারণ কাঁটার মধ্যে কিন্তু অনেক রকমের উপকার থাকে লোটে মাছের। কাঁটাটা চেবালেও কিন্তু সেটা চোখের জন্য ভালো হয়। তো আমি এইভাবে কাঁটাগুলো তুলে নিলাম। বাচ্চা-কাচ্চারা তো আর কাঁটা খেতে পছন্দ করে না। কাঁটাগুলোকে তুলে নেওয়ার পর এবার মাছটাকে ভালো করে, যেরকম ঝুরা রান্নায় আমরা করে থাকি, এই যে এতখানি জল বেরিয়েছে, এই জলটাকে ভালো করে টানিয়ে নিতে হবে। একদম ভালো করে টানিয়ে ড্রাই করে নিতে হবে। যখন এটার জন্য মোটামুটি ২-৩ মিনিটের উপরেই সময় লাগবে। যখন পুরো জলটা টেনে যাবে তখন এই ভেজে রাখা
এই সবজিগুলোকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। সবজিগুলোকে অ্যাড করে দিয়ে বেশিক্ষণের ব্যাপার না, সবজিগুলোকে অ্যাড করে দেওয়ার পর সবজির সাথে মাছটা একদম পুরো মিশে যাবে, একটা মাখো মাখো টেক্সচার আসবে। তারপরে এটাকে গ্যাসের ফ্লেমটাকে একটুখানি বাড়িয়ে কমিয়ে মানে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে আরও মিনিট 2-3 মতো রান্না করতে হবে। তারপরে যখন মোটামুটি রান্না হয়ে যাবে, নামাবার ঠিক আগের পর্যায়ে কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কাটা কিন্তু এরকম লাস্টেই দেবেন, যাতে যখন ভাত খাবেন তখন মুখের মধ্যে লঙ্কাগুলো পড়বে, দুর্ধর্ষ লাগবে খেতে। একটু ঝালঝালি কিন্তু এই রান্নাটা ভালো লাগে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে আরও 1 মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে তারপরে পরিবেশন করব। রেসিপিটি একটিবার হলেও ট্রাই করে থাকুন। বাঙাল বাড়ির এই স্বাদের লোটে মাছটা কিন্তু এইভাবেও ট্রাই করলে দুর্ধর্ষ লাগে, যেরকম পেঁয়াজ আদা রসুন দিয়ে আমরা ঝুরা করি সেরকমের মতো। এর আগে আমি ঝুরার রেসিপিও আপনাদের সাথে শেয়ার করেছি, আর আজকে শেয়ার করলাম এই সবজি দিয়ে ঝুরার রেসিপি। এটা একটিবার হলে আপনাদের কাছে ট্রাই করার অনুরোধ রইল। যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, যাতে নতুন ভিডিও আমি আপলোড করবো সেই নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আবার দেখা হবে একটা পরের রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ ভিডিওটা কি বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে দেবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।